যারা তোমার সমালোচনা করে তাদের কিন্তু অনেকটা ধন্যবাদ দিও, কারণ কেউ তোমায় মনে না করলেও ওরা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তোমায় মনে করে রাখে। কিভাবে তোমার কোন কথা কার কাছে গিয়ে বললে ভালো হবে, কিভাবে তোমার কোন কথা নিয়ে অন্যদের কাছে সমালোচনা করলে ভালো হবে। যারা কিন্তু আমাকে বাস্তবে চেনে তারা কিন্তু এর কোনোটাই করার সাহস রাখে না, কেন আমি সেটা নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড, ইনফ্যাক্ট ভেরি গুড। যারা যারা আমাকে ডিএম করেছিল দই ইলিশের রেসিপি দেখানোর জন্য, আজকের রেসিপিটা কিন্তু স্পেশালি তাদের জন্য। সিম্পল রেসিপি, তোমরা এই সেম প্রসেসে ভাপাও বানাতে পারো, বাট আমি দই ইলিশ একদম টিপিক্যালি বানিয়ে দেখালাম। সবার প্রথমে একটা ব্লেন্ডারে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিও। আর ওই ব্লেন্ডারের মধ্যেই কিছুটা পরিমাণ টক দই মাছের কোয়ান্টিটি ওয়াইজ দিয়ে সেটাকেও ব্লেন্ড করে রেখে দিও আলাদা। এরপর কড়াইয়ে জমিয়ে সর্ষের তেল দিও। ইলিশ মাছ যেহেতু সর্ষের তেল ছাড়া কোনো কথাই হবে না, সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে মেরে দিও। ব্যাস, তার মধ্যে দইটা ঢেলে দিও। দইটা একটুখানি নাড়া দিয়ে ওর মধ্যে ওই যে পেস্টটা করে রাখা ছিল সর্ষে, ওটা 2 চামচ মতো দিয়ে দিও। দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবে। যেহেতু সর্ষে আছে, বেশি করে কষানোর কোনো প্রয়োজন নেই। লবণ আর হলুদ দেবে পরিমাণ মতো, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। সো দিয়ে তার মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিও। আমি কিন্তু পেটের দিকটা নিয়েছিলাম, গাদার দিকটা ভাজা খাবো বলে রাখা ছিল। সো ওই গ্রেভির মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিও। ইলিশ মাছ যেহেতু হালকা হাতে একদম সফটলিভাবে নাড়তে হবে। দিয়ে মাছটাকে উল্টে পাল্টে দিও। দেওয়ার পরে ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছিল ওর মধ্যেই 50 থেকে 100 ml জল দিয়ে দিও, একদম একটুখানি জাস্ট। দিয়ে ওই জলটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিও। দিয়ে পুরো রান্নাটা কিন্তু ঢেকে হবে, কারণ এর মধ্যে আলাদা আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, দিলে টেস্টটা একদম বিগড়ে যাবে। সো মাছগুলো হালকা হাতে উল্টে দিয়ে ওই জলটা দিয়ে আর ঢাকনা দিয়ে দিও। আচ্ছা, এবার বলি, তুমি যখন কোনো কিছু কাজ করবে, তোমার পাশের জন বা সামনের আশেপাশের লোকজন সেটাকে হজম করতে পারে না, মানে কারোর সাকসেস কেউ দেখতে পারে না, বাস্তব এটাই। কিন্তু তাদের মধ্যে এই মানসিকতা কখনো আসে না যে সে পারছে আমি কেন পারবো না, আমি একটু চেষ্টা করতে পারি। কিন্তু না, চেষ্টা করলে তো সফলতা আসবে না। তারা সফলতা চায় না, তারা ওই বদনাম করতেই চায়, কিভাবে অন্যের পেছনে কাঠি দেওয়া যায়। যাই হোক, মাছটা আমার উল্টানো হয়ে গেছে। ওই যে বলেছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, জাস্ট আর কিছুই কাজ নেই এর মধ্যে। এবার ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ হয়ে এলে গ্রেভি যে যার মতো দেখে নিও আর টেস্ট করে নিও। আর 2-4টে চিনির দানা দিয়ে দিও। দেওয়ার পরে গরম ভাতের সাথে এটাকে খেতে হবে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই সরষের তেল দিতে হবে, এটাকে স্কিপ করা যাবে না, একদমই না। সো সরষের তেল ছড়িয়ে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। এরপরে আর কি, গরম ভাতে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, যে যার সাথে খেতে চাও খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানাবে কিন্তু। থ্যাংক ইউ।